শুভ বিবাহের আজকের পর্বে দেখা যায় সুধা নিজের ভালোবাসার প্রমাণ দিতে প্রদীপের উপর হাত রাখতে চাইলে ঝিনুক জ্যোৎস্না সবাই তাকে বাধা দেয়, কিন্তু সুধা দৃঢ়ভাবে বলে আজ তার ভালোবাসার পরীক্ষা এবং সে এই পরীক্ষায় জিতবেই। শেষ পর্যন্ত ঠাম্মিও হার মানেন এবং সুধাকে যেতে দেন, যদিও আশুতোষের মা আশঙ্কা প্রকাশ করেন যে বাইরে লোকজন নানা কথা বলবে এবং কিংসুক যদি বেঁচে যায় তবে ভয়ঙ্কর পরিণতি হবে। তবু ঠাম্মি বলেন একদিন সার্থকের জন্য সব হারালেও সুধাই সব ফিরিয়ে এনেছিল, তাই আজ সুধার জন্য সব চলে গেলেও তিনি আপত্তি করবেন না। এরপর সুধাকে দেখা যায় পাগলের মতো রাস্তায় ছুটে বেড়াতে, তেজ তেজ বলে ডাকতে। অন্যদিকে তেজ গাড়িতে যেতে যেতে সুধাকেই কল্পনায় দেখতে থাকে, কিন্তু হঠাৎ বুঝতে পারে পাশে আসলে চুমকি বসে আছে। চুমকি মনে মনে ভাবে তেজ যেন কখনো নিজের আসল পরিচয় ফিরে না পায় এবং তাকে শুধু ড্রাইভার বীরজু হিসাবেই থাকতে হবে। এদিকে পটলাকে মারধর করে তেজের ঠিকানা জানতে চাওয়া হলে সে কিছু বলতে পারে না। তখন সুধা এসে জানায় মহেন্দ্রলাল সরণী বসু মল্লিক বাড়ির ঠিকানা, আর প্রকাশ পায় যে তেজই আসলে তেজ বসু মল্লিক, যে কয়েক মাস আগে বন্যায় হারিয়ে গিয়েছিল। আশুতোষ জানিয়ে দেয় তেজ আইনবিরোধী কাজ করেছে ও একজন ব্যবসায়ীকে গুলি করেছে, তাই তাকে ধরতেই হবে। সুধা অনুরোধ করলেও আশুতোষ রাজি হয় না এবং সন্দেহ করে সুধাও হয়তো সবকিছুর সঙ্গে জড়িত। এরপর সে নির্দেশ দেয় চেকপোস্ট বসিয়ে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় তেজকে খুঁজে বের করতে। পুলিশ চলে গেলে সুধা পটলার কাছ থেকে জানতে পারে চুমকি তেজকে শাহাপুর গ্রামের বাড়িতে নিয়ে গেছে। অন্যদিকে চুমকি সেখানে পৌঁছে পিসির কাছে আশ্রয় চাইলে অপমানিত হয়ে ফিরে যায়। গ্রামবাসীরাও তাদের সন্দেহের চোখে দেখে পুলিশে দেওয়ার হুমকি দেয়। আহত তেজকে নিয়ে চুমকি বাধ্য হয়ে অন্যত্র চলে যায়। একই সময় সুধা ছবির মাধ্যমে গ্রাম জুড়ে তেজকে খুঁজে বেড়ালেও তাকে চোখে পড়ে না, অথচ খুব কাছ দিয়েই চুমকি ও তেজ সরে যায়। ওদিকে হাসপাতালে কিংসুক উঠে পড়ে তেজকে মারতে চাইলে সবাই বাধা দেয়, কিন্তু সে গুন্ডা পাঠিয়ে নির্দেশ দেয় শাহাপুর গ্রামে কাউকে ছাড়বে না এবং নিজেও আসছে। অন্যদিকে সুধা গ্রামবাসীদের মুখে চুমকির অতীতের কথা শুনে নিজের পরিচয় দেয়, সে সুধাময়ী বসু মল্লিক এবং তেজকে খুব ভালো করেই চেনে। শেষ দৃশ্যে দেখা যায় চুমকি আহত তেজকে বসিয়ে রেখে খাবার আর ওষুধ আনতে যায়। তেজ অসহ্য যন্ত্রণায় কাতর, আর ঠিক সেই এলাকাতেই সুধা খুঁজতে খুঁজতে পৌঁছে যায়। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই আজকের পর্ব শেষ।